দে আর দ্য কর্নারস্টোন অফ ম্যাটারনাল চাইল্ড হেলথ। একজন মহিলা যখন সুস্থ সমাজ গড়ার ভিত্তি তো এখানেই। তাই আসুন সবাই মিলে আমরা গর্ভবতী মডারেটর আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অ্যাসেট কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ডাক্তার এস.এম. সিরাজুল ইসলাম স্যার, বিশেষ অতিথিবৃন্দ সেলিমা আক্তার ম্যাম এবং মোহাম্মদ আলী আসগর স্যার এবং মোসাম্মদ মমতাজ বেগম ম্যাম, সম্মানিত সভাপতি বাসন্তী রানী ম্যাম, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী, সকলকে আসসালামু আলাইকুম। এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় ছোট ভাই ও বোনেরা, তোমাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অগাধ ভালোবাসা। সম্মানিত সুধীমণ্ডলী, নার্সিং শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি মানবিক ব্রত। তবে সময়ের সাথে সাথে এবং এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নার্সিং শিক্ষায় আনতে হচ্ছে আধুনিকতা। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমাকে এমন একটি বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে যে বিষয়টি অত্যন্ত ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণও বটে। আজকে আমার আলোচিত বিষয় নার্সিং শিক্ষায় আধুনিকীকরণ এবং চ্যালেঞ্জ। উক্ত বিষয়ে যদি আমাকে কথা বলতেই হয় তবে শুরুতেই আমাকে জানতে হবে আধুনিকীকরণ কি এবং কেন প্রয়োজন। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সকলেরই বোধগম্য আছে নার্সিং শুধুমাত্র এখন কেবল বইয়েই সীমাবদ্ধ নয়। আজকের যুগ হলো আধুনিক যুগ, আজকের যুগ প্রযুক্তির যুগ, এবং আধুনিকীকরণ মানে হলো উন্নয়নের জন্য নতুন চিন্তা এবং প্রযুক্তির ব্যবহার। সম্মানিত সুধীবৃন্দ, যার মাধ্যমে আমাদের কাজ হয় অতি সহজ, দ্রুত এবং কার্যকর। আমাদের এই স্মার্ট ক্লাসরুম, মাল্টিমিডিয়া, ভার্চুয়াল সিমুলেশন ক্লাব যে নার্সিং শিক্ষাকে গড়ে তুলেছে আরও বেশি কার্যকর এবং বাস্তবমুখী। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সিপিআর এর কথা। সিপিআর দেওয়ার জন্য বর্তমানে ব্যবহার করা হচ্ছে ম্যানিকিন অর্থাৎ কৃত্রিম পুতুল। ক্লিনিক্যাল সিদ্ধান্ত দেওয়ার জন্য বা ক্লিনিক্যাল সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করা হচ্ছে সফটওয়্যার বা মোবাইল অ্যাপস। এছাড়াও ডাক্তার, নার্স এবং ফার্মাসিস্ট সকলকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে একসঙ্গে। ফলে দলগত কাজে দক্ষতা যেমন বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে পেশেন্টের বা রোগীর সর্বোচ্চ গুণগত মান এবং রোগীর সর্বোচ্চ সেবা মানও নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের এই আধুনিকতার পথে দাঁড়িয়ে আছে কিছু চ্যালেঞ্জ এবং কিছু সমস্যা। তবে আসা যাক সেই চ্যালেঞ্জের বিষয়ে। চ্যালেঞ্জের বিষয়ে কথা বলতে হলে প্রথমতেই উঠে আসে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কথা। বর্তমান সময়ে সকল প্রতিষ্ঠান আধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত নয়। অনেক প্রতিষ্ঠানে নেই ভালো ইন্টারনেট, নেই সিমুলেশন ল্যাব, প্রজেক্টর অথবা স্মার্ট ক্লাস। শুধুমাত্র দ্বিতীয়ত বলতে পারি প্রশিক্ষিত শিক্ষকের ঘাটতি। আমাদের এই নার্সিং শিক্ষা পদ্ধতিতে বর্তমানে প্রয়োজন গবেষণায় পারদর্শী এবং হালনাগাদ জ্ঞানসম্পন্ন শিক্ষক, কিন্তু অনেক প্রতিষ্ঠানে পাঠ্যদান করানো হয় সেই পুরনো ধাঁচে। তৃতীয়ত পাঠ্যক্রমের বিস্তার এবং সময়সীমা। সম্মানিত সুধীবৃন্দ, নার্সিংয়ের সিলেবাস ক্রমে শুধু বিস্তারই হচ্ছে, কিন্তু সময় তার সীমিত, যা নার্সিং শিক্ষার্থীদের উপর মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে। চতুর্থ এবং খুবই গুরুত্বপূর্ণ হলো সামাজিক বাধা এবং পেশাদার মর্যাদা। সম্মানিত সুধীবৃন্দ, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এখনও নার্সিং পেশার মর্যাদা অনেকেই বোঝে না। অনেক পরিবার তো তাদের সন্তানদের নার্স বানাতেও অনাগ্রহ প্রকাশ করে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে। কারণ উচ্চতর ট্রেনিং চালু করতে হবে। শুধুমাত্র বই সীমাবদ্ধ নয়, বরং হ্যান্ডস অন ট্রেনিং, ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং কেস স্টাডি ইত্যাদিও যুক্ত করতে হবে। কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার প্রিয় শিক্ষক মণ্ডলী।